যে মাটি পর্যন্ত ভিজে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন আনতা তাবকি ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি কাঁদছেন। তিনি বললেন হাদিহি রাহমা, এটা কি রহমা, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, আমার প্রাণের টুকরা ছেলেটা চলে গেছে, আমি শুধু বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলকে আল্লাহ বললেন এইভাবে যারা আমার শুকরিয়া মৃত্যুর পরে আদায় করবে তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও, বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল হাম। আবার নামাজে দাঁড়িয়ে যারা লেগে লেগে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। সূরা ইখলাস যারা 10 বার পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। প্রতিদিন 12 রাকাত সুন্নত যারা পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। বাড়ি বানাতে চান তো জান্নাতে? বেদখল নয় বাবাজি, দুনিয়ার বাড়ি তো খালি আমাদের নেতাদের, ওই ওনাদের, ওই তিনাদের বাড়িঘর কি খালি, কুত্তা নাই, কুত্তা নাই, নিজেরা বাগি কি গই আরা কিচ্ছু না হরি। আমি এসে এখানে এত খুশি হয়েছি, এখানে একটা বাসা আছে না, হিন্দু বাসা, ওরা বলছে আমি যেন ওখানে উঠি, ওরা বলছে মেহমানের ইয়ানে উঠে দাও, আরে ক্যান্ডিলা সিঁড়ি ফেলাইয়ে। এরা আমাদের ভাই, এদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক না ঠিক? এদেরকে দাওয়াতের জন্য এসেছেন রাহমাতাল লিল, এদের সাথে দুর্ব্যবহার করা যাবে? এবার সেই প্রমাণ দিয়েছে ইসলামী আন্দোলন এবং বিএনপি, ঠিক কিনা? আমরা মন্দিরে কাউকে আক্রমণ করতে দেয়নি, কিন্তু মন্দিরের যে পূজা এটা কিন্তু ওরা মনোযোগ দিয়ে করে না, ওরা শুধু মূর্তির সামনে যায়, চায় ক্যান্ডিলা সুবাইব, তুই শেষ। একদিন, 2 দিন, 3 দিন তোর নমনম হজ্জুম ইয়ার হারে ফানি হাওয়াই, 1 বছর লাই বিদায়। আমার চুল কাটতেছে, কইলাম তোর নাম কি? কয় শ্যামল্যা। কইলাম দিনের খাস খরচ নি, আল্লাহ বিল্লাহ খরচ নি। কয় দুর্গারে সুবাই তুই ইয়ে 1 বছর আর নলাইব। বললাম তো এটা করছত কেন? কয় বাপ দাদারা হচ্ছে আরো হরির, আমাদের রেফারেন্স বাপ দাদা না, আমাদের রেফারেন্স নবীরা, ঠিক তবে ঠিক? আদম করেছেন আমি করব, ইব্রাহিম করেছেন আমি করব, চূড়ান্ত ভাবে করেছেন রাহমাতাল লিল, আমরা করব। আমার নবী মূর্তি পূজা করেন নেই, আমরাও করব। আমার নবী মূর্তির সামনে যায় নেই, আমরাও যাব। আমার নবী মূর্তি, কারো মূর্তি ভাঙেন নাই, ওদেরটা ওরাই ভেঙেছে, ঠিক তবে ঠিক? বানিয়েছে যারা, ভেঙেছে। এখন যেমন আমার পুলিশেরা এখন আসে শুনতে, আগে আসতো দৈত্যে, আগে আসতো কীর্ত দৈত্য, অনাইয়ে কীর্ত শুনতো, হানে হানে কয় আয় আগে শিবির হইতাম। আমি বলছি ভাই, বাংলাদেশের কোন লোক নাই যারা শিবির করে নাই, যেটা একদিন নামাজে গেছে ওইটাও শিবির, ওটাও কি শিবির। যেটা একদিন কোরআন হাতে নিছে ওটাও জামাত ইসলামী, কারণ জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? এমন ডুকা ডুইকে বরিশালে এক লোকে বলতেছে ভাই জামাত দাঁড়াইছে তাড়াতাড়ি আসেন। কয় ভাই আমি আমিলি করি। এ চিন্তা করলো কি ব্যাপার, দিনে দ্বিপ্রহরে আমার জামাতের দিকে ডাকতেছে কেন? আসলে দাঁড়াইছে কি জোহরের নামাজ, আমরা কি বলি জামাতে আইয়ো, কিসে আইয়ো? ইবা মনে হজ্জতে তারে। 3 নাম্বার, কোন মুশরিকের দোয়া কবুল হয় না, শিরক করেছো, মরেছো, তাবিজগুলো খুলে ফেলে দাও। তাবিজ হাতে রাখা যাবে, উকিলাইলেই রাসূল বলেছেন ওই তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। রাসূল নিজে সূরা পড়তেন, আমরাও সূরা পড়ব। সব সাহাবীরা একটা সূরা বেশি পড়তেন। কোন সূরা? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন। হায় হায়, জোরে হ, আরো জোরে হ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়?
কোন সূরা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়ে যায়? পীর সাহেবদের কেরামতি কোন সূরা? জোরে জোরে না ফড়ে, আস্তে আস্তে ফড়ে, কেরামতি জাহির হয়ে যাবে গই। মানুষে মনে করে কি না কি হুজুরে ফড়ি ফেলাইয়ে, আসলে কি বুঝছে? জোরে না ফড়ে, জোরে ফড়লে তো হুজুরের কাছে কেউ না যাইব। আয় ফানে আয় ফুলমো আয়। ফু নিবেন মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। সারা দুনিয়ার পীর আলে ব্যাখ্যানে ফু দিল আর মা শুধু বিসমিল্লাহ পড়লো, কারটা কবুল হয়ে যাবে। মায়েরটা কবুল হবে, সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিল আর বাবা ফু দিল, কারটা কবুল হবে? বাপেরটা কবুল হয়ে যাবে। শিরক আমরা করব না। মাজার আছে যেখানে শিরক আছে, এখানে অবশ্য মাজার নাই। এদিকে হড়ে এই ফটিক ছড়ি হইলে ওরস 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 মানে বুঝেন? আরুস শব্দটা, শব্দটা কি? আরুস। নুম কানাও মিলা আরুস। বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি সেরকম ঘুমাও। এরা পীর, এদের পীর মারা যাওয়ার পরে পীর আল্লাহর সাথে বাসর ঘর করে, এই আকীদায় তারা ওরস করে। কত নোংরা, কত জঘন্য। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। এবার দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল দৈনিক 9 বার এই সূরা পড়তেন। কয়বার? সূরা ইখলাস পড়তেন কয়বার? হ্যাঁ 10 বার না? সূরা ইখলাস পড়তেন 100 বার। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো 24 বার পড়তেন। ইমাদউদ্দিন ইবনে কাসির হাওলাটা নিয়ে এসেছেন। মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়তেন 24 বার। কুল হু আল্লাহ আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হলো জুটি। এটা কি জুটি? কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারোই নাই। কি সুন্দর জুটি দেখেন। আবার বিতরের নামাজেও প্রথম সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সবচেয়ে বেশি সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটাকে বন্ধু বানায় আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। যে এটাকে ভালোবাসে আমি তাকে জান্নাতে নিয়ে আসি। একজন সাহাবী বসে বসে কুল হু আল্লাহ পড়ছেন, খুব সুন্দর করে। রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, মাই কম্পেনিয়ন, দিস লাভ উইল টেক ইউ টু প্যারাডাইস। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সূরাটা বেশি পড়ার তৌফিক দান করেন। এবার আমরা মাহফিলের শুকরিয়া আদায় করে তারপরে সামনের দিকে যাচ্ছি। পূর্ব তারাখু, তারাখু কি অর্থ বাজি? তারাখু হতে না, তারাখু কি গ্রামের নাম? অর্থ নাই। আল্লাহ তুমি আরে বাঁচাও। যেই নামের অর্থ নাই রাসূল ওই নাম রাখতেন না। তিরমিজির হাওলা যখন মদিনায় গেলেন নাম হইল ইয়াসরিব। কয় অসম্ভব, আজকের তো নিয়ান মদিনা। ইয়ান কি? হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আসবে তুফান আশিক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আমাদের গান এখন ভারতীয়রা গায়, সারা দুনিয়া গায়। এটা আমাদের গান, এটা আমরা লিখেছি, আমরা চয়ন করেছি। দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা।
আর বনে ছেড়ে দিছে নৌকা মাঝি গিয়ে গই দিল্লি হটে গিয়ে গই দিল্লি গিয়ে গই আল্লামা সাইদির বদদোয়া ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো মুমিন আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায় চোখে কি থাকে আল্লাহর নূর সেই মাহফিলে আমি বসা প্যারেড ময়দানে আমাদেরকে মৌলবাদী বলা হয় আর তোমরা আগাবাদী আমরা গোড়ায় তোরা আগায় বেশি তেড়ি বেড়ি করবি একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি সবাই এখন কোথায় হড়ে ইউনুস মিয়া মাঝে মাঝে একখানা বালা হতা হয় কারণ আনারার ফটিক ছড়ির মানুষ হাটাজারি আয় কাগা হইতে বাজিরে কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো কেউ পাকিস্তান গেল না কিন্তু ওনারা সবাই কোথায় আসলে ওনারা ওই দেশেরই এখানে আসছিল লুটপাট করতে এখানে আসছিল চুরি ডাকাতি করতে চুরি ডাকাতি করে আবার গিয়ে গইয়া ডাক আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা জুলুম করব না আমরা জুলুম করব না জুলুম যারা করে তাদের দেশ ছেড়ে পালাতে হয় ঠিক তবে ঠিক হাজার মারের পরেও আমরা দেশে আছি না নাই আহারে এটা ফয়সালা কার আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে জমিনটা আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজে দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দোয়া আমাদের জন্য কবুল করেছেন কে আমার আগে কথা বলেছেন নিজামউদ্দিন আনসারী কই আনসারী গিয়ে গই আই হলাম মুহাজিরি বা আনসার একটা তো থাকতে হবে এখানে গিয়ে দেখি যে সব পীরে কেবলা আমি খেলাম আই হইলাম দে ফিরে কাবা ফিরে কি কাবা তারা কেবলা 5 কেবলা মিলিয়ে কাবা লেখ ঘোষণা দে ফিরে কাবা ওয়াজ করবে দেন যত আনসারি মুহাজিরি আর এডাত বাংলাদেশে ফড়ি বা লাগাইতে মাদানি মাদানি আমি খেলাম তুই দেশি মাদানি না বিদেশি কয় আজ যাত্রাবাড়ির মাদানি আয় আরেকজনরে ফাইলাম দে ব্রাহ্মণবাড়িয়ার মাদানি আমি কইলাম তুই নিচে লিখে রাখবি মেড ইন বাংলাদেশ মাদানি আনসারিকে আল্লাহ আনসারদের মতো কবুল করুন আনসারদেরকে যারা ভালোবাসে তাদের ঈমান বাড়িয়ে দেন কে মদিনার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে মদিনার নামটা দিচ্ছেন রাহমাতাল লিল আর বলেছেন মান কালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা 3 মাররাত যে একবার ইয়াসরিব বলবে 3 বার তওবা করতে হবে 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে মদিনা 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 মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি রাসূল বলছেন আল্লাহ মদিনার শের মদিনার ব্যবসা বাণিজ্য মদিনার মাটি সব কিছুতে তুমি বরকত ঢেলে দাও আর তুমি সব বাকিউল গারকাদের মুরতাদেরকে maaf করে দাও বাকিউল গারকাদ এটা জান্নাতুল বাকি না এটা আমরা নাম দিয়েছি এটা হলো গারকাদ শাজারাতুল গারকাদ ইহুদিদের গাছ রাসূল বললেন এগুলোকে কাটো দাফিনু মাউতাকুম ফিল গারকাদ তোমাদের মৃত্যুদেরকে গারকাদে মাটি দাও রাসূলের অনেক বিবি সেখানে আছেন না নাই বাকিউল গারকাদ মোহাম্মদ খুরশেদ আলম হুসাইনি আজকের প্রধান অতিথি রকিবুল আলম চৌধুরী গিয়ে গই রকিব তুমি তাইলে ভালো হইতো হ্যাঁ তাই বা ভবিষ্যতে কোরআনের মাহফিলে তাই বা কপাল চেঞ্জ হয়ে যায় অধ্যাপক নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হড়ে আরও মুক্তিযোদ্ধা আছে আর হইলে আসল মুক্তিযোদ্ধা আর ইবে হইলে বুয়া মুক্তিযোদ্ধা অধ্যাপক ইবাহা মান্ডার ইয়া আসল মুক্তিযোদ্ধা হইতে তো বাজি হইতে আর লগে কোনো বুয়ার সম্পর্ক নাই আর লগে বেকিন জেনুইন আঙ্গার লগে কি
যেনই ন বুয়া বুয়া বেগুন ও গিয়ে গই বুয়া গিয়ে গই বেগুন। অধ্যাপক জাহাঙ্গীর আলম, জামান হাসান, মোহাম্মদ শামসুদ্দিন, মাশাআল্লাহ আছেন তো জনাব মাস্টার, মাশাআল্লাহ। ইয়াবা আর পুরান মানুষ তো। আমি হাসনাবাদ আসতাম প্রিন্সিপাল সাহেবের এখানে, আজ বাচ্চাটা কোলে নিছি খালের টালেদের, এখন ডাক্তার হয়ে গেছে সব। আলহাজ মাস্টার জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শাফি, সজ্জাদুল কবির জামাল, মোহাম্মদ সেকান্দার মিয়া, সভাপতিত্ব করছেন মোহাম্মদ মুসা আনসারি, মাশাআল্লাহ। মুসা আনসারি, মুসা মিশরি দিলেন, ওই তো মুসা তো মিশরি, না ঠিক আছে, দুইটাই আছে সাথে। আমাদের প্রিয় খতিব, আর এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে আপনাদেরকে বসতে দেওয়া হলো, সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে কাউয়া সাওয়ার হয়ে যেতে পারে। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যারা আমাদের প্রেরণা এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, মায়েরা যারা শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন। ইসলাম সবার জন্য, কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা আল ফুরকান, এটা সব মানুষের জন্য। হিন্দু ভাইয়েরা, আপনারা যদি কোরআন পড়েন, আপনাদেরকে কোরআন হেদায়েত দেওয়ার জন্য তৈরি আছে, ঠিক না ঠিক? আপনাদের কথাও এই কিতাবটাতে আছে না নাই? আছে। আপনারা যে পূজা করেন, সেই পূজার কথাও আছে না নাই? মূর্তির সামনে খাওয়ানা দেয়া হয়। সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলা তাকুলুন, এ খাস না, খা, এ খা, ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কত কস না। এখন কি করা দরকার? বাপ ছেলেকে খানা দিয়েছে, কয় খা, ছেলে খায় না, বাপে কয় হতাহস না কিল্লাই, কত কয় না, অন কি দিব, দুনিব দুনিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? দুনা দিল, এমন দুনা দুইনে কুঠার রেখে দিয়েছে বড়টার গলায়। নমরুদ এসে জিজ্ঞেস করছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তিনি ছিলেন সবচেয়ে বুদ্ধিভিত্তিক নবী, তার মতো টেকনিক্যাল ব্রেনের নবী একজনও নাই। এত অনুসন্দিগ্ধ নবী, আওয়াব। আওয়াব কি ছিলেন? আওয়াব, গবেষক, একদম নারী থেকে জিনিস তুলে নিয়ে আসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আওয়াব, হালিম। ছেলের লকব নবীকেও দেয়া হলো। ছেলে পেলেন কি? বেগোলামিন হালিম। কখন? যখন আগুনের দিকে যাচ্ছে, বলছে আল্লাহ ৮০ পার হয়ে গেল, আগুনে পূর্ব আফসোস নেই, কিন্তু আমাকে একটা ছেলের বাপ শোনার তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন লুতের কওমকে ধ্বংস করতে আসলো, তখন দিলেন আরেক ছেলের সুসংবাদ। বিবি যখন সুসংবাদ পেলেন, বিবি হাসছেন আর বলছেন, আজুজা আজুজা, আমার বাচ্চা হইব, আমার হইব আজুজা। এই জন্য ওনার নাম ইসহাক। কি নাম? ইসহাক। দাহাক, আনন্দিত। ইসহাক বেগোলামিন আলিম। একটা হালিম, আরেকটা আলিম। ছেলে কি দুইজনই ছিল? না, 12 জন ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। 2 জনকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। যেমন ইয়াকুব আলাইহিস সালামের কতজন ছেলে? কত? 12। নবী হলেন কয়জন? একজন, ইউসুফ আলাইহিস জ্যাকব। ইংলিশরা বলে জ্যাকব। ইউসুফ, আসাফ। ইউসুফ মানে হলো দুঃখ। ইউসুফ মানে কি? দুঃখ মিয়া। কি মিয়া? দুঃখ মিয়া। বাংলা সাহিত্যের একজন বড় কবি। কি নাম? কি নাম? দুঃখ মিয়া। নবীদেরকে নিয়ে লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। 3টা হাদিস এনে ঢুকিয়ে দিয়েছে। 3 জন সাহাবী মন্তব্য করেছেন রাসূলের ব্যাপারে। বুখারীতে এসেছে, নাসাই, তিরমিজিতে এসেছে যে রাসূল যখন হাসতেন মনে হতো এক চিলটা চাঁদ রাসূলের বুকে ভর করেছে।
রাসূলকে পূর্ণিমা রাতেও ভরা চাঁদের মতো লাগতো। রাসূল যখন মদিনায় গেলেন সবাই রাসূলকে নিয়ে গান গাইলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। নজরুল সেই শব্দটা নিয়ে আসলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। আল্লাহু আকবার। আল্লাহ এই পাগলটাকে মাফ করে দিক, জোরে বলেন আমিন। অন থাকলে গত 17 বছরে জামাতকে এবারে যে হতবা জেলে নিত, বেশি জেল খাটতো অন থাকলে। আল্লাহ তাকে মাফ করে দেন, আরো জোরে আমিন। ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, এরা কথা বলে না, এদের পূজা করো কেন? নমরুদ নিচের দিকে তাকিয়ে আছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথাগুলো কোন দিকে? নিচের দিকে। ইব্রাহিম তুমি জানো, হা উলাই লা তানতিকুন, এরা কথা বলতে পারে না। উফিল লাকুম, আফসোস তোমাদের জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন ভুয়াইলা তোমরা আল্লাহ ছাড়া বানিয়ে নিয়েছো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন দিয়ে দেশ চালিয়েছো, তোমরাও ভুয়াইলা বানিয়ে নিয়েছো। কেন আল্লাহর আইন ছাড়া তুমি আইন পাশ করলা? তোমার পরিণতি ওদের মতোই হবে, ঠিক না বেঠিক? কারণ জমিন চলে কার হুকুমে? এই চোখ কার বিধান মানে? এই ভুরুগুলো কার হুকুমে চলে? আমাদের দাড়িমোষ কার হুকুমে ওঠে? এই জমিন কার হুকুম মানে? তো আপনি কেমনে নিজের হুকুম চালাতে চান? এটাই একটা দল বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, হুকুম চলবে তার সৃষ্টি হলো যার। আমরা কার সৃষ্টি? কার সৃষ্টি? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহর আইনও সুন্দর, আল্লাহও সুন্দর, ঠিক না ঠিক? কে করেছে এটা? বাল ফাআলা কাবীরহুম। দেখেন উত্তর কি দিচ্ছে, বাল ফাআলা। কোন দিকে দিলেন? নিজের দিকে। আর নবরুদ্দা বুঝছে কি এইকার বাফে ব্যাংকে, হ্যাঁ উনি বললেন বাল ফাআলা কাবীরহুম, এই বুড়াটা করছে। কিন্তু সে বুঝছে মূর্তি ভাঙছে। বেকুব তো বেকুবই, বোধাই। চট্টগ্রামের ভাষায় বেকুবের কি বলে? বেদম। হ্যাঁ বোধাই, বোধাই। আর সিলেটে বলে চুকুম বোধাই। যারা ঈমান আনে না এরা চুকুম বোধাই। কার কথা? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কার কথা? ওরা বলে, আমরা বলি সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব নিজেরাও জানে না। কত বড় বেকুব। সিলেটে কানাইঘাট আছে একটা থানা, যারা টুপি পরে না, কানাইঘাটের লোকেরা মনে করে এই লোকটা হয় হিন্দু আর নইলে অন্য ধর্মের। সবাই জানেন টুপি পরে। ফরিদউদ্দিন চাচা সেখানে এমপি ছিলেন কয়েকবার। তো সেখানে এক রিক্সাওয়ালাকে পুলিশ মারল। রিক্সাওয়ালা টিউনের অফিসে গিয়ে বলছে, স্যার আমার কম্বলে বাড়ি মারছে। ওরা কম্বল আপনারা তো গায়ে দেন, ওরা পাশারে কয় কম্বল। কম্বলে কি মারছে? বাড়ি মারছে। এখন টিউনো সাহেব তো বাড়ি হলো ময়মনসিংহ, কম্বল টম্বল চিনে না। টিউনো সাহেব চিন্তা করলো যে এ যাবে থানায়, এখানে আসলো কেন? কয় আপনি একটা চুকুম বোধাই। কয় চুকুম বোধাই মানি? কয় জ্ঞানী।
আমি আর কি চুকুম্বদায়, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্বদায় আছিল। যারা ইসলাম মানে না এরা চুকুম্বদায়, ঠিক তবে ঠিক। নিজেকে কত বড় জ্ঞানী মনে করে, নামাজ নাই রোজা নাই, কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই। কুত্তাও তোর মুখ দেখতে চায় না। সকালবেলায় দেখবেন ডায়াবেটিসের জন্য যারা শুধু বের হয় এদের পিছনে কুত্তা আড়ে, কুত্তা দৌড়াবে এদেরকে। আর যারা নামাজ পড়ে এদের পিছনে কুত্তা থাকে না। এটা আমি বুঝি না, আমাকে জসিমউদ্দিন রহমানই বলছি। জসিমউদ্দিন রহমানি আমার খুব আদরের। তো যখন প্রথম রহমানিয়াতে লেখাপড়া শেষ করে বরিশালে খুতবা নিল, তোর মসজিদে আমার নিচে 2 বার। তো 2 বার নিল, ফজরের নামাজ পড়ে 2 জন বেরিয়েছি, আমি সাইকেল চালাচ্ছি, ও সামনে বসা। এখন কুত্তা দৌড়ানি দিছে বেনমাজিরে, ও আমাকে বলতেছে কুত্তা কুত্তা। আমি বলি কুত্তা তোর কি হচ্ছে, তুই বই থাক। ওই বেনামাজি এসে পড়ছে আমার সাইকেলের উপরে, আমি গিয়া পড়ছি আরেক বেনামাজি। শেষে জসিমউদ্দিন কয়, হুজুর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমরা এতক্ষণ সাইকেল চালাচ্ছি, কুত্তা আমাদেরকে আরো স্বাগতম জানায়।